ঢাকা সেনানিবাসে অস্থায়ী কারাগার কেন বা কার জন্য? সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে একটি নির্দিষ্ট ভবনকে অস্থায়ী কারাগার বা সাব জেল হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সরকার। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানার মূল্যে সম্প্রতি যে 15 জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে নিজেদের হেফাজতে নিয়েছিল সেনাবাহিনী, মূলত তাদের আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এই নবঘোষিত কারাগারে রাখা হবে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর বলে গণ্য হবে। আইনি বাধ্যবাধকতা এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই সরকারের পক্ষ থেকে এই নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করা হলো। গত 8 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাত্র জনতার গণ আন্দোলনের সময় এবং এর আগে পরে সংঘটিত গুম, খুন এবং নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সেনাবাহিনীর 25 জন বর্তমান ও সাবেক কর্মকর্তা সহ মোট 32 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপরই সেনাবাহিনী তাদের কর্মরত 16 জন কর্মকর্তার মধ্যে 15 জনকে নিজেদের হেফাজতে নেয়। দেশের প্রচলিত আইন অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কোনো আসামিকে আদালতে উপস্থাপনের পর বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দিলে তাদের সরকার কর্তৃক নির্ধারিত কোনো কারাগারেই রাখতে হয়। সেনা হেফাজতে অনির্দিষ্টকাল আটকে রাখা আইনত বৈধ নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিষয়টি স্পষ্ট করে বলেছেন যে আসামিদের অবশ্যই আদালতের নির্দেশ অনুযায়ী কারাগারে রাখতে হবে। এই আইন জটিলতা নিরসন এবং একই সাথে স্পর্শকাতর এই আসামিদের কঠোর নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যেই সেনানিবাসের ভেতরের একটি সুরক্ষিত ভবনকে সাব জেল হিসেবে চূড়ান্তভাবে বেছে নেওয়া হলো। বাংলাদেশের জেল কোড সরকারকে জনস্বার্থে এবং নিরাপত্তা বিবেচনায় যে কোনো স্থানকে কারাগার বা সাব জেল হিসেবে ঘোষণা করার ক্ষমতা প্রদান করে। এই আইনি কাঠামো ব্যবহার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উক্ত গেজেট জারি করেছে। এর মাধ্যমে সেনানিবাসের ভবনটি এখন থেকে আইনিভাবে কারাগারের মর্যাদা পেল এবং এখানে বন্দীদের রাখা সম্পূর্ণ আইনসম্মত বলে বিবেচিত হবে। এর আগেও বাংলাদেশে এমন নজির রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে একটি সাব জেল স্থাপন করে সেখানে রাখা হয়েছিল। সেই অভিজ্ঞতার আলোকেই এবার আরও স্পর্শকাতর এই মামলার আসামিদের জন্য সেনানিবাসের মতো একটি সর্বোচ্চ সুরক্ষিত এলাকাকে বেছে নেওয়া হলো। এই সিদ্ধান্তের পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে নিরাপত্তা ইস্যুকেই দেখা হচ্ছে। একটি সূত্র জানায়, অভিযুক্তরা সবাই সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, যাদের মধ্যে মেজর জেনারেল ও ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার ব্যক্তিরাও রয়েছেন। তাদের কাশিমপুর বা কেরানীগঞ্জের মতো সাধারণ কারাগারে রাখা হলে নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে বলে সরকারের উচ্চ পর্যায় থেকে মনে করা হয়েছে। এছাড়া তাদের অতীত কর্মকাণ্ডের কারণে সাধারণ কারাগারে অন্য বন্দীদের সাথে রাখা হলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরির আশঙ্কাও রয়েছে। সেনানিবাসের অভ্যন্তরে সাব জেল স্থাপন করায় পুরো বিষয়টি সেনাবাহিনীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থাকবে এবং বাইরের যে কোনো হস্তক্ষেপ বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সহজ হবে বলে মনে করছে কর্তৃপক্ষ। গেজেট প্রকাশের পর এই 15 জন সেনা কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে উক্ত সাব জেলে স্থানান্তর দেখানো হবে এবং এখন থেকে তারা আইনিভাবে কারাবন্দী হিসেবে গণ্য হবেন। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট তারিখে তাদের শুনানির জন্য এই অস্থায়ী কারাগার থেকে আদালতে হাজির করা হবে বলে সূত্রটি নিশ্চিত করেছেন। সব মিলিয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এতজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে সরকারের এই পদক্ষেপ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। এটি একদিকে যেমন আইনের শাসন মেনে চলার একটি প্রয়াস, তেমনি অন্যদিকে স্পর্শকাতর এই বিচার প্রক্রিয়াকে সুরক্ষিত রাখার একটি কৌশলগত পদক্ষেপও বটে।